বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টায় ১৩ জন তৃণমূল নেতা কর্মীর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলিতা গুপ্ত ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। বাকি ১২ জনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আদালতের এই নির্দেশের পর জামিনের আবেদন জানাবে কাকলিতার আইনজীবী। ২০১৩ সালের ৫ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ হয়। সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য জীবন পাল ও তার বাবা। তার স্ত্রী সন্ধ্যারানী পাল ৬ সেপ্টেম্বর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল ঘটনার জেরে জীবন পালের বাবার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই মামলা আদালতে বিচারাধীন ছিল। সোমবার ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট বিচারক অরবিন্দ মিশ্র এই মামলায় ১৩ জনকে হেফাজতে নেবার নির্দেশ দেন। বাকি ২ জন বেকসুর খালাস হন। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ নম্বর ব্লক সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদ চেয়ারপারসন কাকলিতা গুপ্ত, বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য, অঞ্চল সভাপতি শেখ জামাল, রায়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরও তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিকে বেলগাছিয়া কাণ্ডের প্রতিবাদে হাওড়া পুরসভার সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে বামেরা। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে হাওড়া পুরসভায় ভোট করাতে হবে। এদিকে আদালতের সাজা পাওয়ার পরই জামিন পেয়ে গেছেন কাকলিতা গুপ্ত।